আসসালামু আলাইকুম। গত ৩-৪ দিন যাবৎ সাগরে জাহাজের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকা প্রথমে ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ যেটা চীনে যাচ্ছিল সেটাকে ধরে নিয়ে গেছে। তারপরে গতকাল ইরানের একটি তেলবাহী জাহাজকে আমেরিকা ধরে নিয়ে গেছে। প্রতিবাদ স্বরূপ ইরান আজকে ওমান উপসাগর থেকে একটি তেলবাহী জাহাজ ধরে নিয়ে গেছে, যেটার মধ্যে ৬০ লক্ষ ব্যারেল তেল ছিল। আর একটা রাশিয়া আবার হামলা দিয়ে ইউক্রেনের বন্দরে, ওডিশা বন্দরে তুর্কি মালবাহী জাহাজকে ধ্বংস করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক নৌযোগাযোগ ব্যবস্থা একটা চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে, ঝুঁকির তৈরি হয়েছে, বহুত ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। কিন্তু আজকে ইরান যে জাহাজটি ধরে নিয়ে গেছে সেখানে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নাবিক ছিল। নাবিকসহ জাহাজটি তারা ধরে নিয়ে গেছে, অজানা স্থানে রেখেছে। জাহাজটির কোনো পরিচয় নাই। ইরান শুধু এটুকু বলেছে যে জাহাজটির তেল ছিল অবৈধ পাচারকৃত তেল, এবং জাহাজটির মালিকানা এখন ইরান কোনো ঘোষণা দেয়নি, বা এই ব্যাপারে আন্তর্জাতিক কোনো জাহাজ চলাচল সংস্থা অথবা আমেরিকা বা ইসরায়েল থেকে কোনো ঘোষণা দেওয়া হয় নাই। কিন্তু সাধারণত দেখা যায় যে ইসরায়েলের কোনো লিঙ্ক ছাড়া ইরান কোনো জাহাজ গ্রেপ্তার করে না, বা ইরানের কোনো জাহাজ কোনো রাষ্ট্র গ্রেপ্তার করলে, যেমন এর আগে গ্রিস ইরানের জাহাজ ধরে নিয়ে গেছিলো, ইরানও গ্রিসের জাহাজ ধরে নিয়ে গেছিলো। ইরান কাউকে ছাড় দেয় না। এবং দেখা যাক আজকে এই ঘটনা কী হয়েছে। কিন্তু দ্রুত ভিত্তিতে বাংলাদেশ সরকারের উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যেহেতু ইরানের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের দূতাবাস আছে, তাই ইরানের সাথে আমাদের তেমন কোনো ঝামেলার কথা নয়। নাবিকদের ব্যাপারে যোগাযোগ রক্ষা করা উচিত। আর নাবিকদেরও এই ধরনের চোরাকারবারি জাহাজে ওঠা উচিত না, সাবধানে চলাফেরা করা অত্যন্ত ভালো। আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য রাষ্ট্র কোথাও ঝামেলা পড়লে তাদেরও ঝামেলা, নাবিকদেরও ঝামেলা, রাষ্ট্রেরও ঝামেলা, রাষ্ট্রেরও বদনাম, তাদেরও বদনাম। যাই হোক, সব কিছু মিলিয়ে চলতে হবে, এটাই দুনিয়ার রীতি। আমাদের সরকার সাবধানে থাকতে হবে এবং সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।